অনুষ্ঠিত হচ্ছে, এই সাধারণ সভার মধ্যে দিয়ে যে সকল সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্তের বাইরে কারো চলার কিন্তু কোনো ক্ষমতা, কোনো অধিকার, কোনো কিছু এখানে কারো করার কিছু ক্ষমতা রাখে না। এখানে ফেডারেশনের কিন্তু কোনো বিষয় নয়, এখানে ইউনিয়নের যারা সদস্য রয়েছে তারাই তাদের আগামী নেতৃত্ব এখানে তারা নির্বাচিত করবেন একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে। তবে আমরা আশ্বস্ত করছি যে কেউ, যে কোনো সদস্য এই নির্বাচনে ইনশাল্লাহ অংশগ্রহণ করতে পারবে। যে কোনো মানুষ যে কোনো পদের জন্য এই ইউনিয়নের সদস্য যদি হয় তাহলে তারা অবশ্যই সেখানে নির্বাচনে অংশগ্রহণ করবে। একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আগামী হয়তো কয়েকদিনের মধ্যে আপনারা একটি নতুন কমিটি ইনশাল্লাহ আপনাদেরকে উপহার দিতে পারবেন। এই নেতৃবৃন্দ যারা ডায়াসে বসে আছেন, মঞ্চে বসে আছেন, আমি আপনাদের যারা মিডিয়া বান্ধব, আমরা সবাই সবসময় মিডিয়ার অনেক কর্মীরা এখানে উপস্থিত রয়েছেন সকাল থেকে, আমি আপনাদেরকে অত্যন্ত প্রাণের অন্তরস্থল থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের যে সহযোগিতা আমরা পাচ্ছি, এই সহযোগিতা যদি পাই আগামীতে 7 দফা বাস্তবায়নের লক্ষ্যে আমরা কিন্তু রাজপথে নামবো। আপনাদেরকে বলে রাখি, আমাদের 7টি দফা নিয়ে ইনশাল্লাহ আমরা রাস্তায় নামবো। মিরপুর 10 নম্বর থেকে 12 নম্বর পর্যন্ত 10 থেকে 15,000 কর্মী নিয়ে কিন্তু আমরা রাস্তায় বসে পড়বো ইনশাল্লাহ। এই আমাদের শর্ত করে না মানা হয়। আমি একজন 2405-এর একজন সাধারণ সদস্য, সেই সদস্য হিসেবে আমি ইতিমধ্যে এই কমিটির সকলের কাছে প্রস্তাবনা দিয়েছি। আমাদের প্রথম কথা হচ্ছে আমাদের শ্রমিকদের নিয়ম পদ্ধতি হবে। আজকে একজন ড্রাইভার আজকে যদি মালিক পক্ষ বলে দেয় সকালে আপনার চাকরি নাই, তাহলে কিন্তু চাকরি নাই। এর জন্য নিয়োগপত্র দেওয়া বাধ্যতামূলক, আমাদের নিয়োগপত্র দিতে হবে। 2 নম্বর হচ্ছে আমাদের জন্য একটা শ্রম হসপিটাল গঠন করতে হবে যেখানে বিনামূল্যে এই শ্রমিকদের চিকিৎসা। নাম্বার 3 হচ্ছে আমাদের এই শ্রমিকদের জন্য একটা নিরাপদ আবাসন স্থল গড়ে তুলতে দিতে হবে সরকারের মাধ্যমে, এবং সেটা বিনামূল্যে আমাদের এই শ্রমিকদেরকে বাসস্থানের ব্যবস্থা করতে হবে। 3 নম্বর এটা আমাদের দাবি। নাম্বার 4 হচ্ছে আমাদের যারা রয়েছেন কর্মজীবী, যারা হেল্পার, বাস ড্রাইভার রয়েছে, একটা বয়স পরে যে তাদের ফ্যামিলিগুলো কিন্তু খুব রকম কষ্টে পড়ে যায়। এই ফ্যামিলিগুলোর ভবিষ্যৎ পরিকল্পনার জন্য আমাদের কিন্তু শ্রমিক কল্যাণ ফেডারেশন রয়েছে, যেখানে সালাউদ্দিন সাহেব সভাপতি। সেই ফেডারেশনে আপনারা জানেন হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা সেখানে আসে বিদেশি সাহায্য, কিন্তু আমাদের এই শ্রমিকের ভাগ্য কিন্তু পরিবর্তন হয় না। আমরা সেই শ্রমিক কল্যাণ ফেডারেশন যেটা রয়েছে, যেটা ফান্ড রয়েছে, সেই ফান্ডের মাধ্যমে আমরা দাবি জানাবো যে এই শ্রমিকদের জন্য একটা পেনশনের ব্যবস্থা করতে, যারা যখন রিটায়ারমেন্টে যাবে, এবং প্রত্যেকটা একটা ভালো অ্যামাউন্ট যাতে দিতে পারে, তাদের ছেলেমেয়েরা যাতে বড় হয়ে সমাজে প্রতিষ্ঠিত হতে পারে। এটা হচ্ছে আমাদের একটা দাবি। এবং এর সাথে আরো 3টি দাবি, আমরা সবই আজকে বলবো না, আমরা পরবর্তীতে যদি আমি ইনশাল্লাহ নির্বাচিত হই, আমরা আপনাদের ভোটে যদি আমি পাস করতে পারি, তাহলে ইনশাল্লাহ এই 7 দফা দাবি নিয়ে আমরা 10 নম্বর গোল চক্করে ইনশাল্লাহ অবস্থান নিব। আমাদের প্রিয় যিনি প্রধানমন্ত্রী রয়েছেন জনাব তারেক রহমানের কাছে দাবি থাকবে, সেই তারেক রহমানের ওনার পক্ষ থেকে কোনো প্রতিনিধি না আসা পর্যন্ত আমরা সেই 10 নম্বর থেকে ইনশাল্লাহ উঠবো না। আমাদের দাবি বাস্তবায়ন না করা পর্যন্ত আমরা সেখান থেকে যাবো না। আজকে যারা রয়েছেন আপনারা এই মেসেজটি সকল শ্রমিকদের কাছে পৌঁছে দেবেন। আমরা চাই সেই 10 থেকে 20,000 শ্রমিক পরিবার, ছেলে মেয়ে সবাইকে নিয়ে আমরা ইনশাল্লাহ রাস্তায় বসবো। সেই রাস্তায় আমাদের দাবি না মানা পর্যন্ত শ্রমিক দিয়ে দেশ চলে, গাড়ি চললে দেশের অর্থনীতি চলে। সেই শ্রমিকদের জন্য নির্যাতিত হয়, নিপীড়িত হয়, একটু সামনে গেলে একটা পুলিশ সার্জেন্ট মামলা দিয়ে দেয়, তাদের কিছু করার থাকে না। এই সকল সমস্যা যদি সমাধান করতে হয় তাহলে একটা শক্তিশালী সংগঠনের দরকার আছে না? বিভিন্ন নেতৃত্ব আছে যারা আমাদের বর্তমান সরকার, সেই সরকারের আলহামদুলিল্লাহ বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের যে নেতৃত্ব আছে, সেই নেতৃত্বের সাথে আমরা যোগাযোগ করে আমরা যদি সবাই